নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বরকে এখনও পাঞ্জাব যেতে হয়। বছরে দু একবার না হলেও একবার তো যেতে হয়ই। কেন যেতে হয় সেই কথাই বলবো। যাওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওর জন্য। বর কিন্তু পাঞ্জাব থেকে আসার সময় আমার জন্য একটা প্রেসার কুকার নিয়ে এসছে। আর প্রেসার কুকারের বইটা দেখে উল্টে পাল্টে পড়ে বোঝার চেষ্টা করছি যে কুকারটাকে ইউজ করব কিভাবে। রান্নাবান্নার জিনিসের সাথে যে খুব ভালো আমার সম্পর্ক আছে তা নয়, তাই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তবে এই প্রেসার কুকারটা কড়াই আর প্রেসার কুকারের কম্বিনেশন। খুলে নিলে ঢাকনাটা হয়ে যায় একটা কড়াই। আপনারাই দেখুন। ওকে ওকে, বুঝেছি। বন্ধ হয়ে যাও। আমার কুকারের প্রথম সিটি। আমার ছেলে যখন ছোট ছিল না, তখন আমি কুকার ব্যবহার করতে পারতাম না। কুকার বাজলেই সে ভীষণ জোরে চিৎকার করতো। তাই জন্যে কত বছর পর আমি কুকারের সিটি শুনছি। তো অনেক বছর পর আমার কুকার ইউজ আর কি। এটা আমার নাতি পুতি তার নাতি সবাই মিলে আমরা খাবো, তাই জন্য এত বড় প্রেসার কুকার। হে গুগল, ভলিউম ডাউন প্লিজ। তো আমার নাতি পুতি ছেলের বউ পুরো গোষ্ঠী সবাই মিলে আমরা এই প্রেসার কুকারে খাবো, তাই জন্য এত বড় প্রেসার কুকার কিনেছি। 5 লিটার, অনেক বড়। তো অনেকদিন পর প্রেসার কুকারের সাউন্ড আর কি। রান্না করা যাক আমার বরের ফেভারিট ডাল। নির্ভেজাল একটা বাঙালি পরিবারে জন্মানোর দৌলতে এবং বন্ধু সকল সবই একই গোয়ালের গরু হওয়ায় আমার রান্নার যে বিশেষ কোনো পরিবর্তন আগে ঘটেছিল তা নয়। আর পাঞ্জাবি বাড়িতে যখন প্রথম নতুন বউ হয়ে এলাম, বরের কী টাইপের খাবার পছন্দ তাই জানার জন্যে ননদদেরকে ফোন করে জিজ্ঞেস করতাম। আমার ছোট ননদ সে নাকি লাউ দিয়ে দারুণ সুন্দর এই ভেজ ডাল রান্না করে। সেটা আমার আর শেখা হয়নি, কারণ সে বলেছে আমি এটা ভালো রান্না করলেও ভাই কিন্তু এটা ভালো খায় না। ভাই যেটা ভালো খায় সেটা হচ্ছে এই পাঁচমেশালি ডাল। তাই আমিও আজকে যে ডালটা রান্না করছি এটা পাঁচমেশালি একটা ডাল। তবে লাউয়ের যে ডালটা ওইটা আপনাদেরকে অন্য একদিন করে খাওয়াবো। তবে লাউ কেনা এখানটায় বিশাল দুঃসাধ্য একটা ব্যাপার, জানেন? 1 কিলো লাউয়ের দাম এখানটায় 9 পাউন্ড। মানে ভাবতে পারছেন, 1000 টাকার ওপরে শুধু একটা ছোট্ট পিদ্দু লাউয়ের দাম। এই যেমনি লাউয়ের দামটা বলে আপনাদেরকে চমকে দিলাম, আজকে কিন্তু অনেক কিছু এমন সস্তা জিনিসের দাম আর জিনিসগুলো দেখাবো, আপনাদের চোখ ছানা বড়া কিন্তু হবেই। ঘরে মোটামুটি যা ডাল ছিল সমস্ত ডালগুলোকে একমুঠ করে আমি ভিজিয়ে দিয়েছিলাম। সারা রাতে সুন্দর করে ভিজে যাওয়ার পর সকালে আমি একটাই মাত্র সিটি দিয়েছি। কড়াইতে 2 চামচ মতন ঘি দিয়ে একটু গরম করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। কোনো কিছু কিন্তু ফোড়ন দেইনি, পেঁয়াজটা ছাড়া। ভাজা পেঁয়াজের সাথে একে একে আদা লঙ্কা রসুন আর টমেটো কুচিও দিয়ে দিলাম। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একবার সিটি দেওয়া ডালটা দিয়ে আর একটা সিটি দিয়ে নিলাম। এইবার কিন্তু ডালটা পুরো রেডি। আর সবার ওপরে একটু গন্ধের জন্যে দিলাম কাসুরি মেথি। ব্যাস, আমার ডাল রেডি। বসন্তকালে তোমায় কইতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় কইতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগেলা একেলা ঘরে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় কইতে পারিনি। পাঞ্জাবি রুটি কত বড় দেখেছেন? রান্না করতে করতে শুধু যে গান করি তা না,
হাতে হয়তো বেলনি বা খুন্তি নিয়ে নাচতেই শুরু করে দিলাম। আমার বর আবার ব্যাপারগুলো এনজয় করে, ও ভিডিও করে আবার ছেলেকে পাঠায়। ছেলে আবার আমাকে বলে, এই সব পাগলামিগুলো তুই এখনো করিস? আমি তখন হাসি আর বলি, এগুলোই তো আমার পরিচয়, আমার আমি, এটাই আমি। আমার আমিত্বটাকে যদি আমিই না ভালোবাসতে পারলাম, তবে লোকে ভালোবাসবে কেন? আর লোকে যদি ভালো নাও বাসে, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি কারোর লাইফে কখনোই ইন্টারফেয়ার করি না। আসলে আমার মনে হয় এটাই আসল বাঁচা, আমি যেমন আমি ঠিক তেমন। আচ্ছা বন্ধুরা, আপনারাও কি ঠিক আমার মতোই? অফিস থেকে বেরিয়ে কিন্তু সোজা চলেছি এখন শপিং করতে। দুদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, আর তার দুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি। তাই ভাবছি কিছু কেনাকাটি করা যাক, আর তার সাথে আপনাদেরকে বলবো সেই পাঞ্জাবের গল্প। আমার বরকে এখনও কেন পাঞ্জাবে দৌড়তে হয়। আসলে আমার বরকে এখনও কিন্তু হাজিরা দিতে যেতে হয় পাঞ্জাবে। প্রাইমার্ক বলে ইংল্যান্ডে একটা শপিং মল আছে, আর তাতে জিনিস বড্ড সস্তা। আপনারা জিনিসগুলো দেখতে থাকুন আর আমি গল্পটা বলি। আমার পুরনো ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে আমাদের এক গুরুদেব আছে যে থাকেন পাঞ্জাবে। সে বছরে 1-2 বার আমাদের এই বাড়িতে আসে, আর আমার বরকেও যেতে হয় পাঞ্জাবে ওই বাবাজির আশ্রমে। আর ওই বাবাজির আশ্রমে যাওয়াকে এরা বলে হাজিরা লাগাতে যাওয়া। তো বছরে 2-3 বার না হলেও একবার তো আমার বরকে ওখানে হাজিরা লাগাতে যেতেই হয়। বাবাজির ওই আশ্রমে আমরা করি আই ক্যাম্প, মানে বছরে একটা আই ক্যাম্প করি আমরা আমাদের টাকা দিয়ে। মানে ওই দিন ওই ক্যাম্পে যত লোক আসে সবার ফ্রিতে আই চেক আপ করা হয়, তাদেরকে মেডিসিন দেওয়া হয়, আর যদি পরে অপারেশন করার দরকার হয় তবে ওখানে হসপিটাল আছে বাবাজির, সেই হসপিটালে তাদের ফ্রিতে আই অপারেশন করা হয়। ব্লগের মাঝে বলেছিলাম যে লাউয়ের দাম এত বেশি, আর কিছু জিনিসের দাম প্রচণ্ড কম। সামনে যা জিনিস দেখতে পাচ্ছেন সবই কিন্তু 50p, মানে ওই 60 টাকা মতন করে দাম। যাই হোক, আবার গল্পে ফেরা যাক। প্রতিটা বাবা মায়েরই কর্তব্য তারা যে পথে চলছে বাচ্চাকেও সেই পথে নেওয়া। আমার ছেলেকে কিন্তু আমরা সেই শিক্ষাই দেই। তাই আমার বর যখন পাঞ্জাবে যায় আমার ছেলেকেও ওখানটায় ডেকে নেওয়া হয়। আমরা কেমনভাবে সমস্ত কিছু করি তাকেও সেইগুলো শিখিয়ে দেওয়া হয়, যেন পরবর্তী জেনারেশন তারাও সেই জিনিসটাই শেখে। আমার ছেলে যেন তার বাবা যা সব কিছু করছে সেও সমস্ত কিছু পরবর্তী সময়ে শেখে, এবং তার সন্তানের মাঝেও সে সেগুলোই ছড়িয়ে দেয়। তাই তাকেও নিয়ে যাওয়া সেই সেম কালচারটা তাকে শেখানোর জন্য। আমার ব্লগের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই আই ক্যাম্প সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা যেতে চান, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। কমেন্ট করলেই হবে, আমি সাড়া দেব। গান আপনারা নিশ্চয়ই এখনো শুনতে পাচ্ছেন। মানে আমি এখান থেকে হেঁটে যাচ্ছি অফিস থেকে, আর দেখি কি হরে কৃষ্ণ নাম হচ্ছে। বাবা, আমি ভাবছি হরে কৃষ্ণ নাম হচ্ছে কোথায়, চলে এলাম। বাপরে বাপ, মন পুরো ভরে গেল। পেয়ে গেছি আমার গতি এখানটায়। বিদেশে এসেও আমি আমার গতি, মানে আমি আমার রাস্তা পেয়ে গেছি। এইবার আমার আর কোনো চিন্তা নেই। ব্যাস, এইবার আমি এখানেই আসবো সারাক্ষণ। কি দারুণ। বাড়ি ফেরার পথে মরিশাস থেকে এই পিৎজাটা নিয়ে এলাম। প্রথমে ভাবলাম ওভেনে ঢুকিয়ে দিই, তারপরে ভাবলাম কে অত দেরি করে, ওর থেকে এয়ার ফ্রায়ারেই দিয়ে দিই। বর তো বাড়ি নেই, যেমন হবে আমি তেমনি খাবো। আর আজকের দিনটা কিন্তু আমার কৃষ্ণের কৃপায় দারুণ সুন্দরভাবে কেটেছে। স্পেশালি অফিস থেকে বাড়ি ফেরার সময়টা
সত্যিই ভাবতে পারিনি যেখানটায় লাইন দিয়ে শুধু পাব আছে তার মাঝখানে আমি কৃষ্ণ নাম শুনতে পাবো। প্রথমে ভেবেছিলাম কান বাজছে, আমার কিন্তু এরকম কখনো কখনো হয়। আমার বর যখন ফুটবল খেলা দেখে বসে বসে, আর ইংল্যান্ডের এক একটা ক্লাবের এক এক রকম গান আছে, তারা যখন সেই গানটা গায় আমি বলি কি, দেখো হরে কৃষ্ণ নাম করছে। আমার বর শুধু হাসে। কিছুদিন আগে সেই একটা গার্লিক তেল বানিয়েছিলাম, মনে আছে? ওইটা দিয়েই কিন্তু খাবো আজকে। রাতের ডিনারের সাথে সাথে বিলেতি ভঙ্গিনী আজকের ব্লগটা এখানেই রাখবে। আর আজ কিন্তু আমি ইস্কনে নাম লিখিয়ে এলাম। পরে এখানটায় আশেপাশে কোথাও অনুষ্ঠান হলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আজকের ব্লগটা বিলেতি ভঙ্গিনী এখানেই রাখবে। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।